মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণায় ফের ভেটো দিল চীন। এ নিয়ে 4 বার চীনের আপত্তিতে দেশ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করতে পারল না রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। এ নিয়ে সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায়। জ্যোতির্ময় বাবু, পুলওয়ামা কাণ্ডের পরও আমরা দেখেছিলাম যখন সব দেশ একসঙ্গে প্রতিবাদ করেছিল, এই ঘটনার কড়া সমালোচনা করেছিল, তাদের সুরে সুর কিন্তু মিলিয়েছিল চীন। কিন্তু তা সত্ত্বেও একটা সংশয় থেকে গিয়েছিল, সত্যিই কি শেষ পর্যন্ত চীন প্রতিবাদ করবে বা তাদের এই কড়া অবস্থানটা বজায় রাখবে? সেই ঘটনাই আবারও ঘটলো। টানা 10 বছর ধরে ভারত যে দাবিটা তুলছে আবারও তা নস্যাৎ হয়ে গেল। এখানে দেখতে হবে যে চীন শেষ মুহূর্তে 1 ঘন্টা মানে ওই অবজেকশন দেবার ডেডলাইন যা ছিল তার ঠিক 1 ঘন্টা আগে সাবমিট করেছে তাদের অবজেকশন। এর একটা কারণ হতে পারে যে চীনের ভেতরেই মতভেদ আছে আর কি। কারণ একটা জিনিস পরিষ্কার যে একজন কনসাল জেনারেল চায়নার কলকাতাতে যিনি ছিলেন, তিনি ওপেনলি লিখেছেন যে চায়না যেন এই ব্যাপারটা মিটিয়ে নেয়, এই মাসুদ আজহারের চিহ্নিত করার ব্যাপারটা। হ্যাঁ, তিনি অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি আগে কনসাল জেনারেল ছিলেন কলকাতায়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে চীন বারবার আটকাচ্ছে কেন? এর অনেকগুলো কারণ আছে। মাসুদ আজহার ইনফ্লুয়েন্সিয়াল লোক, টেররিস্ট সার্কিটে। জয়শ-ই মোহাম্মদ একটা সিঙ্গল গ্রুপ নয়, অনেকগুলো গ্রুপের একটা ফেডারেশন। তার বস হচ্ছে মাসুদ আজহার। ফলে 1 নম্বর হচ্ছে চীনের মোটিভ হচ্ছে এই আজহারকে প্রোটেক্ট করার পেছনে মোটিভ ইন্ডিয়াকে জব্দ করা। ইন্ডিয়া তো একদিকে রাইভাল চায়নার, এবং পাকিস্তানকে সেই সঙ্গে খুশি করা। 2 নম্বর, চায়নার একটা বিরাট ইনভেস্টমেন্ট রয়েছে পাকিস্তানে, যেটা সিপেক বলা হয়, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। সেখানে $60 বিলিয়ন ইনভেস্টমেন্ট করে রেখেছে চীন এবং আরও করবে। এই ইনভেস্টমেন্ট যে করিডোর, এই করিডোর যেন টেররিস্টরা গণ্ডগোল করে ক্ষতি না করে এই করিডোরের, সেদিকে চীনের চোখ রাখতে হবে। সেখানে মাসুদ আজহারের একটা রোল আছে। তার দলবল অন্তত ক্ষতি করবে না এবং অন্যদেরও ক্ষতি করা থেকে হয়তো খানিকটা নিরস্ত করতে পারবে। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর হচ্ছে চীনের নিজেরই ব্যাকইয়ার্ডে উইগুররা রয়েছে, মানে জিনজিয়াং প্রভিন্সে, চীনের ওয়েস্টে। এই উইগুররা হচ্ছে মুসলিম এবং তাদের খেপিয়ে তুলছে অনেক সময় পাকিস্তান বেসড টেররিস্ট মোল্লারা, যেখানে মাসুদ আজহারেরও খানিকটা রোল থাকতে পারে। কারণ তার ইনফ্লুয়েন্স আছে এই প্রিচারদের ওপরে, যারা প্রিচ করে র্যাডিক্যাল আইডিওলজি। কাজে মাসুদ আজহারকে যদি হাতে রাখা যায়, তাহলে চীনের যে সমস্যা, উইগুর সমস্যা, উইগুররা আলাদা হয়ে যেতে চায়, তারা একটা ইস্ট টার্কিস্তান তৈরি করতে চায়, এইসব ঝামেলা অনেক কমে যাবে মাসুদ আজহার যদি এদের উইগুরদের সাহায্য না করে, এই মোল্লাদের বলে টোলে যে তোমরা ওখানে ঝামেলা করো না, চীনের পেছনে লেগো না। আর 4 নম্বর হচ্ছে আফগানিস্তানে যে তালিবান, যেটা অ্যান্টি ইন্ডিয়া, সেই তালিবানের সঙ্গে আজহারের সম্পর্ক আছে এবং চায়না চাইবে যে ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স ওখানে যাতে না বাড়ে আফগানিস্তানে, সেই সঙ্গে পাকিস্তানও তাই চাইবে। অতএব তালিবানকে হাতে রাখতে, তালিবানের সঙ্গে যোগাযোগ রাখতে মাসুদ আজহারকে চায়নার দরকার, পাকিস্তানেরও দরকার। এই এতগুলো কারণের মিলিয়ে মাসুদ আজহার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু বোথ চায়না অ্যান্ড পাকিস্তান, এবং চায়না সেই জন্যই বারবার ওকে প্রোটেক্ট করছে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময় বাবু।